গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকেএস ফ্যামিলিতে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আমি সুতপা আবার একটা নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজ তো মঙ্গলবার, এখন বাজে মঙ্গলবার সকাল 7:30। সকালে উঠে চা খেয়ে ওদিকে গোপাল পুজো করা যা যা সকালের কাজ থাকে ওগুলো সব আমার সারা হয়ে গেছে। জামা কাপড়গুলো এখন সব ভিজিয়ে নিচ্ছি, তো এগুলো ভিজুক। বাইরে একটু রোদের ঝলক দেখা গেছে, বেশ ভালোই রোদ উঠেছিল, বেলার দিকে একটু বৃষ্টি নেমেছিল কিন্তু সকালে বেশ ভালোই রোদ উঠেছে। তো ভাবলাম চাদরটা ভিজিয়ে দিই, 2-3টে চাদর না একদম কদিন ধরে এই বৃষ্টির জন্য চাদরগুলো ঠিকঠাক মতো কাচতে পারছিলাম না। তো এইজন্য ভাবলাম জামাকাপড়গুলো ভিজিয়ে নিয়ে তারপর ওদিকে যা যা ঘরের কাজ আছে সব সারবো, স্নান করব, পুজো করব, তারপর যাবো রান্নার দিকে। তো চলো এক এক করে কাজগুলো সব আগে সেরে নিই। তো আশিপাশে যা কাজ ছিল সমস্ত কিছু সেরে স্নান করে নিয়েছি। 9:30 পৌনে 10টার মতো হবে, খুব বেশি বেলা হয়নি। তো সব কাজ সেরে স্নান করা হয়ে গেছে। আর দেখলে আটা তো মেখে রাখলাম, করবো রুটি, পুজোটা সেরে নিই, তারপর সকালে ব্রেকফাস্টে করবো রুটি। সব আজকে রুটি আর টক দই খাওয়া হবে। তো পুজোটা করে নিয়ে তারপর যাবো রুটির দিকে। এখন দেখছি আমার ঘরে সবাই রুটি পাউরোটার সাথে টক দইটা বেশ পছন্দই করছে। তো আগে খেত না টক দই দিয়ে। তো একদিন আমিও একজনের ভিডিও দেখে তো বললাম যে টক দই দিয়ে যেহেতু শরীরের জন্য এটা ভালো, একদম হেলদি একটা খাবার। তো রুটি দিয়ে টক দই খেয়ে দেখো কেমন লাগে। সামান্য নুন এসো না, নিয়ে যা। একটা দেবো না দুটো দেবো রুটি? ভাত খাবি তো একটু পরে, একটা খা নাকি দুটো দেবো? আরে ভাত খাবে তো একটু পরে। একদম আজকের হেলদি ব্রেকফাস্ট, টক দই একটু চিনি একটু নুন দিয়েছি আর রুটি নেই। তো ছেলেকে খেতে দিয়ে আসলাম, একটাই রুটি দিয়েছি, কারণ যেহেতু 12টা 12:30 সময় ভাত খায়, খেয়ে পরীক্ষা দিতে যায়। একটাই রুটি দিলাম আর দিলাম বেশ খানিকটা টক দই। আর রান্নায় আজকে করছি উচ্ছে কুমড়ো বটি, ওদিকে বসিয়ে দিয়েছি। আর এই যে করবো শাপলা, পেঁয়াজ রসুন দিয়ে। তো এখানে পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে এসছে, একটু রং ধরেছে। শাপলা কটা দিয়ে দেবো। নুন দিয়ে ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে। ঢাকা দেওয়া থাক। ধনে পাতাটা হাল বেহাল, আর আমাদের একটু ডালটা করবো, দেওয়া যাবে না ডালে। 2-4টে পাতা যদি নেওয়া যায় নিয়ে তাহলে রাঁধুনি। তো বেশ অনেক দিন পরই বলতে পারো এরকম শাপলা খাচ্ছি বা কিছু। যেহেতু আমার বর ছেলে তো ধরবেই না এসব, বড়ও খুব একটা পছন্দ করে না। আমি নিজের জন্যই বলেছিলাম। তো একটু পেঁয়াজ রসুন দিয়ে ভাজা ভাজা মতো করেছি। দেখলাম হাজব্যান্ড একটুখানি খেলো, খুব সামান্যই খেয়েছে, তবে খেয়েছে। তো এটা তোকে নুন দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, যে পরিমাণ জল বেরিয়েছিল ওতেই কিন্তু এটা জিনিসটা পুরো মজে গেছে। শাপলা তো খুব তাড়াতাড়ি মজে যায়। আর অনেকটা পরিমাণ রসুন দিয়েছিলাম,
ওদিকে তো উচ্ছে কুমড়ো ভাজাও হয়ে গেছে, ডালটা সম্বাদ দেবো আর ডালের সাথে যা হোক একটু ভাজাভাজি করে নেবো আজকে। মানে দুপুরে লাঞ্চ মেনুতে আজকে এই আছে। এই যে কতটা তেল দিয়েছি, এক গাদা তেল হয়ে গেছে, কাট করে রাখতে হবে। এখন অনেকটা দিয়েছি মিষ্টি, কাট করে রাখি, তেলটা একটু কমে গেলে নামিয়ে নেব। তো এখন রান্নাবান্না কমপ্লিট, হাজব্যান্ড খেয়ে বেরিয়েও গেছে। এই যে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে বটি, যেহেতু রুটি খেয়েছে এটা আর খায়নি, বলে রুটি দিয়ে কি উচ্ছে খাবো। আচ্ছা, এখানে করেছিলাম পটল ভাজা, এটা ছেলের রয়েছে, পটল ভাজা আলু ভাজা, ডালের সাথে করেছিলাম। আর কি ধনে পাতা রাঁধুনি দিয়ে মুসুরির ডাল, সবই অল্প অল্প রয়েছে। হাজব্যান্ড খেলো, আমি রুটি দিয়ে ডাল দিয়ে একটু টিফিন করলাম। এই যে হয়েছে শাপলা বটি, একদম গলে গেছে। কত তেল বেরিয়েছে বাবা, আমি যে তেল দিয়েছি আজকে, আন্দাজটাই আমার ভুল হয়ে গেছে। আর এখানে এই যে একটু কাবলি ছোলা ভিজিয়েছি, এটা রাতের জন্য, রাত্রিবেলা রুটি আর একটু চানা করে নেবো। মানে এত সবজি এরা কেউ খেতেও চায় না, একটু ঘুগনি বা চানা করলে রুটি দিয়ে ওরা খেয়ে নেয়। চলো এবার ছেলেকে খেতে দেবো, রান্নাঘরটা পরিষ্কার করবো, ব্যাস এই দুটো কাজ বাকি আছে। আর এই ছেলেকে এখন বসিয়েছি খাওয়াতে। তো স্কুলে যাওয়ার সময় তোকে আমাকেই খাইয়েই দিতে হয়, আর আমি খাইয়েও দিই সেটা। তো এখন খেয়ে বেরিয়ে যাবে স্কুলে। তারপর আমার যেটুকু যার ঘরের আদার্স কাজ আছে সেগুলো সব সেরে নেবো। মোটামুটি সব হয়েই এসছে, এখন রান্নাঘরটা শুধু ভালো করে পরিষ্কার করতে হবে, আর ঘরটা একটু একবার ঝাড় দেবো, কারণ অনেকটা সকালে ঘর মোছা হয়, একবার দুপুরবেলা ঝাড় দিয়ে নিই। আর ওদিকে তো কাবলি ছোলা ভিজিয়েছি, কাবলি ছোলা দিয়ে রাত্রিবেলা ওটা চানা মশলা রুটি করবো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকে একটা সকালের একটা মর্নিং রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম। আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই যারা নতুন ভিউয়ার্স বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দিলাম। আগামীকাল দেখা হচ্ছে ঠিক দুপুর 2টোর সময়।